নমস্কার বন্ধুরা, সমাজ রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, দেখেই বুঝতে পারছি আমি কি রেসিপি নিয়ে এসেছি। এটা মটর শাক। দেখো, একদম টাটকা তাজা মটর শাক। এখানে বেগুন নিয়েছি, এখানে রসুন নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি। আজকে মটর শাকের রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। তোমরা এন্ড পর্যন্ত থাকবে আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে। নিয়েছি এখন শুকনো লঙ্কা, এখন কালো জিরা আর শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দেবো। শাকে সবসময় তোমরা কালো জিরা ফোড়নটাই দেবে, এটাই ভালো লাগে। ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি বেগুনটা ভেজে নেব। আজকে যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। দেখো, রসুন থেতো করে নিয়েছি। দেখো, আমার রান্নাগুলো যদি কোথাও গিয়ে তোমাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই শেয়ার করে দেবে, আর লাইক তো করবেই, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। দেখো বন্ধুরা, মটর শাকগুলো এরকম কত সুন্দর করে কুচিয়ে নিয়েছি। পাতাগুলো একটা একটা করে বার করে তারপরে তোমরা কুচিয়ে নেবে। ডান্টি থেকে পাতাগুলো বার করে তারপরে তোমরা কুচিয়ে নেবে। একটু রসুনটা সুন্দর করে ভাজা হয়ে যাবে। দেখো, তারপরে আমি বেগুনগুলো যে ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দেবো। বেগুনগুলো সুন্দর করে আমি ভেজে নেব। কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে নিলাম। এখন একটু নুন দিয়ে নেব এই পর্যায়ে। নুন দিয়ে নিলাম, পরিমাণ মতো নুনটা দিয়ে নিলাম। আমি হলুদটা কম দেবো বন্ধুরা, শাকে আমি হলুদ কম ব্যবহার করতে হয়, তোমরাও কম ব্যবহার করবে। এই যে অল্প পরিমাণ হলুদটা দিয়ে দিলাম, তার শাকের রঙটা সবুজ থাকবে। এখন এইসব দিয়ে নুন হলুদ সব দিয়ে বেগুনটা খুব সুন্দর করে ভেজে নেব বন্ধুরা। এখন মটর শাক দিয়ে দেবো। আমার শাকে আমি জল দিই না, জল ব্যবহার করি না। সুন্দর এর মধ্যে শাক থেকে যে জল উঠবে এটাতে আমার শাকটা সেদ্ধ হয়ে যাবে। ভালো করে নেড়ে নেবো। অনেকগুলো দুয়াটি শাক ছিল বন্ধুরা, তাও কতষ্ট হয়ে গেছে। আর ডান্টিগুলো আমি সমস্ত ফেলে শুধু পাতাগুলো নিয়েছি, কচি তো কচি ছিল মটর শাকটা। আর শীতকালে তো মটর শাক দিয়ে বন্ধুরা এক থালা ভাত খাওয়া হয়ে যায়। এত টেস্টি এই শাকটা, সবচেয়ে টেস্টি খেতে এই শাকটা, মটর শাক। খুব সুস্বাদু খেতে এই মটর শাক। এটা গন্ধটা এত টেস্টি হয় যেটা অন্য শাকের থেকে অনেক বেশি ভালো লাগে দেবো। তোমরা ভালোবেসে আমাকে সাপোর্ট করে যাও, আমি তোমাদের ভালোবেসে সাপোর্ট করে যাচ্ছি। আমি সবার ভিডিও দেখি, ফুল ওয়াচ করি বন্ধুরা। তোমরাও যে কজন বন্ধু আমার ভিডিও দেখো তারা টেনে দেখো না, ফুল ভিডিওটা দেখো, এটাই আমার অনুরোধ। আমার মটর শাকের রেসিপিটা হয়ে গেল এতক্ষণ। তোমরা আমার মটর শাকের রেসিপিটা দেখলে ধৈর্য ধরে। এই জন্য আমার সকল বন্ধুকে আমি ভেতর থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানালাম। আমি খুব ছোটো ছোটো ভিডিও মানে বন্ধুরা, পুরোটা দেখো, যে কজন বন্ধু দেখো। হ্যাঁ, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে ভালোবেসে সাপোর্ট করে যাও। আমি তোমাদের পাশে আছি, সাথে আছি। এটা হয়ে গেল। দেখো কি সুন্দর লাগছে মটর শাকটা। এটা খুব ভালো লাগে বন্ধুরা শীতকালে খেতে, যদি শীতকালেই পাওয়া যায়। এটা অফ করে দেব আর ঢেকে দিলাম বন্ধুরা। থ্যাংক ইউ।